মোহাম্মদী দ্বারা এটাকে কি করতে চাই, জনগণের কাছে উপস্থাপন করতে চাই। এইটা হচ্ছে বাবা জাহাঙ্গীরের দর্শন। এখন আমরা সবচেয়ে বড় শরীয়ত, আমরাই শরীয়তের মধ্যে প্রতিষ্ঠিত, এটা কোরআনও প্রমাণ করে। আমরা সবচেয়ে শরীয়তের মধ্যে প্রতিষ্ঠিত, কারণ আমরা আল কিতাবের শরীয়তকে অনুসরণ করি। জোরে বলে, কোন কিতাবের? আল কিতাব। আমরা মুহাম্মদী শরীয়তকে কি করি? ফলো করি। আমরা তো বাজারের তৈরি, মোল্লার তৈরি শরীয়তকে ফলো করি নাই। মোল্লা তৈরির মানে শরীয়তের সিলেবাস দিয়ে যদি আমাকে গবেষণা করা হয়, আমাদের দরবারকে গবেষণা করা হয়, আমাদের সাধক ভাই বন্ধুদেরকে, আমার মুর্শিদকে গবেষণা করা হয়, তাহলে সেই সিলেবাসে তো কি এটা খুঁজে পাওয়া যাবে না। আমরা চাচ্ছি যে তোমরা এই সিয়াম নামে যে সালাত যুগ যুগ ধরে বছরের পর বছর যারা কি করছেন, উদযাপন করছেন, তাদেরকে ফলপ্রসূ অর্থাৎ কামিয়াব, সাকসেস করার জন্য আমাদের মেসেজ দেওয়া। গত রমজানের আগের দিন আমার মহান মুর্শিদ আমাকে ফোন করলো, বাবা একটা পোস্ট কর। কি পোস্ট? গত বছর যারা সিয়াম রেখে, রোজা রেখে, যারা তাকওয়ার গুণ অবলম্বন করছে বা মুমিন হইছে, এবছরও কি তাদের রোজা রাখতে হবে? কোরআন মাফিক জবাব চাই। কথাটা বুঝছেন? আচ্ছা, পোস্ট করছি, এইটা কোরআন মাফিক জবাব চাই। এখানে নাস্তিকতার কি করলাম? এখানে ভণ্ডামির কি করলাম? কোরআন মাফিক জবাব চাইছি যে গত বছর যারা রোজা রেখে মুমিন হইছে তারাও কি এবছর রোজা রাখবে কিনা কোরআন মাফিক জবাব চাই। তো এখন এই পোস্টে দেখা গেল কি অযথায় ফ্রেন্ড লিস্টে নাই, আগের পরিচিত আরেকজনের ফ্রেন্ড লিস্টে বাইরে এসে কি সেখানে আমাদের নাস্তিক মুরতাদ গালাগালি করতেছে। এখন কোরআনকে যদি বলি, আসলে কোরআন গত বছর যে সিয়াম যে রাখছে, সিয়াম সাধনা করে যে লাল্লাকুম তাত্তাকুন, যে মুত্তাকি হইছে, তার কি বছর রোজা রাখতে হবে? তাহলে কোরআন কি এটা জবাব দেয় নাই? কি বলে? আমার জানা থাকলে আমি জবাব দিব, আমি গালি দিব কেন? মানে অন্ধভাবে কি নাস্তিক বানাই দিল, মুরতাদ বানাই দিল, কোরআন বিদ্বেষী কি বানাই দিল। কোথায় বাস করছি, কোথায় বাস করছি? এখন রমজানের ব্যাপারে রাসেল ভাই আলোচনা করেছেন। সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কাতাবা শব্দের অর্থ হচ্ছে লেখা। জোরে বলেন, কাতাবা শব্দের অর্থ কি? লেখা। আরো জোরে বলেন, লেখা। এখানে শব্দটা আসছে কুতিবা, কাতাবা থেকে কুতিবা। এটা গ্রামারের কিছু বিষয় এখানে আছে। লিখিত হইল বা কিতাবস্থ করা হইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর কিতাবস্থ করা হইল। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম অনুবাদে আমরা পড়লাম তোমাদের উপর রোজা ফরজ করা হইল। কথা কি বুঝছেন? রোজা ফরজ করা হইল। আসলো কাতাবা। কাতাবা শব্দের অর্থ লেখা, কুতিবা শব্দের অর্থ লিখিত হইল, কিতাবস্থ করা হইল, ইনস্টল করে দেওয়া হইল। ধরেন আপনার এই মোবাইলে একটা প্রোগ্রাম নাই, এটা প্লে স্টোরে আছে না? জোরে বলুন। এখন প্লে স্টোরে থাকলেই কি হবে? যদি আপনি প্রোগ্রাম এখানে ইনস্টল না করেন, কিতাবস্থ না করেন, তাহলে কি আপনি প্রোগ্রাম দিয়া মোবাইল দিয়ে কোনো কাজ করতে পারবেন না? আপনাকে ওই বহমান, যেখানে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই সেই স্থানে, অর্থাৎ প্লে স্টোরে আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে আপনার কি এখানে সেটিং দিতে হবে আপনার মোবাইলে। তারপর আপনার এই প্রোগ্রাম কি আপনি কাজ করতে পারবেন। সিয়াম ছিল ঐশ্বরিক, যেটা ধরা যাইতো না, ছোঁয়া যাইতো না, প্লে স্টোরের মতো। ধরেন রব্বুল আলামিন বা আরশুল আজিম যেইটাই ধরে, এটা প্লে স্টোরে ছিল সিয়াম, অর্থাৎ সংযমের সফটওয়্যার। সিয়াম শব্দের অর্থ কি? সংযম। জোরে বাংলা অর্থ কি? সংযম। এখন এই সংযমটা ছিল কোথায়? যেই জায়গায় স্থান ছিল ওইটা দেখার মতো কি আমার কি হয় নাই? চোখ কি আমি অর্জন
করতে পারি না। এখন প্লে স্টোরে যেতে হলে আমাকে লাগবে একটা ডিভাইস। কি বলেন, লাগবে না? জোরে এখন আমাকে এই ডিভাইসটা আমাকে সংগ্রহ করতে হবে না? এই ডিভাইসটা সংগ্রহ করে আমি প্লে স্টোরে গিয়ে নাম লিখে সার্চ দিয়ে আমি ডাউনলোড করি, কি আমি যে কোনো প্রোগ্রাম কিনি আমি কাজ করতে পারি, ঠিক না? আমি কাজ করতে পারি। তাহলে ঠিক আমারও এই পদ্ধতিতে আমার হৃদয়, যে আমার যেটাকে বলা হয় তরিকতের ভাষায় যেটাকে বলা কলব, এই কলবে আমার এই অন্তরে আমার এই নফসের উপরে কুতিবা ইনস্টল করে দেওয়া হয়েছে সিয়াম, সংযম। কোথায় দেওয়া হয়েছে? আমার নফসের মধ্যে সংযম কি করে দেওয়া হয়েছে? কথা বুঝেন না? আমার সংযমটা কি করে দিয়েছে? আমার এই মানব দেহে আমার এই নফসের মধ্যে সংযম নামক এই সফটওয়্যারটা কি করা আছে? ইনস্টল করে দেওয়া হয়েছে। কুতিবা ইনস্টল করে দেওয়া হয়েছে তোমার ভিতরে, তোমার এই দেহের মধ্যে দেওয়া হয়েছে। আর এর অর্থ করা হয়েছে ফুরিদা। ফরজের আরবি শব্দ হয়েছে ফুরিদা। ফুরিদা শব্দটাই কোরআনে আসে না, এখানে আসে না, এই আয়াতে আসে না। কি আসছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে লিখিত করা হইল, সিয়ামকে ইনস্টল করে দেওয়া হইল, কিতাবস্থ করা হইল। কেন করা হয়েছিল? কিভাবে বলে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যারা আসছে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে যত মানুষ আসছে সব মানুষের হৃদয়ে অন্তরে নফসের মধ্যে এই সিয়াম সংযম নামক সফটওয়্যারটা কি ইনস্টল করে দেওয়া আছে। জোরে মারহাবা। সবার উপরে কি আছে? কারণ আল্লাহ সাম্যের বন্টন করে। রব্বুল আলামিন কিসের বন্টন করে? জোরে কোন? সাম্যের বন্টন করে। সকলের মধ্যে এই সংযম নামক সফটওয়্যারটা আছে। কেউ ব্যবহার করে সংযত হয়েছে, কেউ এটার খবরই নেই। কথা কি বুঝছেন? এই হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কি সিয়াম সংযম নামক সফটওয়্যার তোমাদের মধ্যে ইনস্টল করে দেওয়া আছে। তুমি ইচ্ছা করলে এই সফটওয়্যার কাজে লাগাইয়া তুমি সংযত হইতে পারো। কি হইতে পারো? তুমি সংযম সাধনা করতে পারো, সংযত হইতে পারো। কোথায় থেকে তুমি সংযম হইবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, মাৎসর্য, এই যে ষড়ঋতু নামক যে আমার মধ্যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি আমাকে যে কামনা, বাসনা, বৃত্ত, ভৈবরের লোভ, লালসা যে প্রতিদিন আমার অন্তরে অগ্নিকুণ্ড নিক্ষেপ করছে, চাওয়া পাওয়ার কামনা বাসনার অগ্নিকুণ্ড আমার এই অন্তরে কি করছে? নিক্ষেপ করছে। এই অগ্নিকুণ্ড যে নিক্ষেপ করছে, তা থেকে বাঁচতে হলে, সংযত হতে হলে, তোমার মধ্যে যে সিয়াম নামক সংযমের একটা সফটওয়্যার আমি রব্বুল আলামিন তোমার এই নফসের মধ্যে আমি কি করেছি? ইনস্টল করে দিয়েছি। কুতিবা আলাইকুম